হঠাৎ করে কেনই বা অভয়কে তার বাবা চর মারল? ত্রিপাঠী পরিবারে আবার কি হতে চলেছে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 138 নম্বর পর্বের আপডেট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ 138 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে বরুণ কীর্তিকে গালাগালি করছে, কারণ সে বাইরে থেকে খাবার অর্ডার করিয়ে নিয়ে খেয়েছিল, যার কারণে তার শরীর খারাপ করেছে। তারপর শ্রদ্ধা বরুণকে বলে, শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। শ্রদ্ধা বরুণকে বলে, শোনো, এ সময় তোমার কীর্তির পাশে থাকা উচিত। শুধু কীর্তিকে এমনি দেখলেই চলবে না, তার সাথে ভালোভাবে ব্যবহার এবং কথাবার্তা দিয়ে তার সাথে ভালো আচরণ করতে হবে, যাতে তার মন ভালো থাকে। শ্রদ্ধা বরুণকে আরও বলে, এই বিষয়টি আমি তোমার উপরেই ছেড়ে দিলাম, কারণ এটি তোমাদের পার্সোনাল বিষয় আর তোমার পরিবারকে তোমাকেই বাঁচাতে হবে। এই বলে শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। অভয় বরুণকে বলে, ভাই দেখ, শ্রদ্ধা ঠিকই বলেছে, তোর অন্তত এই সময়টায় কীর্তির পাশে থাকা উচিত। অন্যদিকে আমরা শ্রদ্ধা ও অভয়কে দেখতে পাই। অভয় বলে, তোমার আজকের দিনের কথা খেয়াল আছে, আজকে কি হতে চলেছে? শ্রদ্ধা বলে, কেন নয়, অবশ্যই মনে আছে, আজকে তোমার প্রথম স্যালারি পেতে যাচ্ছ। অন্যদিকে আমরা অভয়ের বোনকে দেখতে পাই, যে কিনা কুলফি খেতে গিয়ে তার টাকা শেষ হয়ে গেছে। সেই সময় সেখানেও সোনিয়া এসে উপস্থিত হয়। সোনিয়া বলে, কেমন আছো তুমি? আমি তোমার কুলফির টাকা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই কথা শুনে অভয়ের বোন বলে, এত দয়া দেখানোর দরকার নেই, তুমি কেন আমাদের পরিবারের পেছনে হাত ধুয়ে পড়ে আসো? সে সময় অভয়ের বোনকে তার বাসা থেকে ফোন দিলে সে তখনই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ঋতুকে দেখতে পাই, যে কিনা তার আর্জের চাকরিতে আজ প্রথম দিন গিয়েছে। প্রথম দিন গিয়েই সে অনেক ভালো পারফর্ম করে। ঋতুকে জব্দ করার জন্য কীর্তি সে রেডিওর শোতে থাকা অবস্থায় তাকে ফোন দিয়ে তাকে নিয়ে খোঁটা দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যাতে সে মেজাজ খারাপ করে রেডিওতে গান চালিয়ে দিয়ে শোটি বন্ধ করে। অন্যদিকে আমরা অভয় ও শ্রদ্ধাকে দেখতে পাই, তারা কিনা প্রথম স্যালারি তুলে বাড়িতে এসে পৌঁছেছে এবং প্রথম স্যালারির টাকা দিয়ে অনেক শপিং করে অভয় তার বাসার সবার জন্য নিয়ে এসেছে এবং সেই সাথে সে তার বাড়িতে টিভি থাকা সত্ত্বেও নতুন একটি দামি টিভি কিনে আনে। এই দেখে শ্রদ্ধা বলে, আমাদের এত টাকা নষ্ট করা উচিত নয়, আমাদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা উচিত। সেই সময় অভয় শ্রদ্ধাকে বলে, দেখো, আমাদের সোফাগুলো কত পুরাতন হয়ে গিয়েছে, আমরা এগুলোকে পরিবর্তন করতে পারি। কিন্তু এই কথা শুনে শ্রদ্ধা বলে, টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, আমাদের যে সোফাগুলো আছে তা অনায়াসে আরও 10-15 বছর এমনিতেই চলে যাবে। অন্যদিকে আমরা বরুণকে দেখতে পাই, যে কিনা শ্রদ্ধার কথা শুনে কীর্তির জন্য সোনার চুরি উপহার দিয়ে তার কাছে মাপ চাইছে। এদিকে শ্রদ্ধা বরুণের সাথে বেশি বাড়াবাড়ি করলে হঠাৎ সে শ্রদ্ধার সাথে বেশ রেগে যায়। এই চিল্লাচিল্লি অনেক বেড়ে গেলে অভয়ের বাবাও সেখানে উপস্থিত হয়। এক সময় অভয় রাগের মাথায় বলে ফেলে, আমার প্রথম ইনকাম করা টাকা আমার মর্জি মতো আমি খরচ করব। এই কথা শুনে অভয়ের বাবা তাকে একটি চর মেরে বসে। তো বন্ধুরা, এই ছিল ভাগ্যরেখা নাটকের 138তম পর্বের আপডেট। আর 139তম পর্বটি দেখতে হলে আমাদের এই ছোট্ট পরিবারে অবশ্যই যোগ দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।